টাটা। বাবা চলো। হ্যাঁ মা, যাচ্ছি, দাঁড়া। এই বাবা, লোকটা ওভাবে তাকাচ্ছে কেন মেয়েটার দিকে? নিজের মেয়েকে পাশে দাঁড় করিয়ে রেখেছে, অথচ অন্যের মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছে। ছি, কি মানসিকতা। চল মা। টাটা। টাটা। ও বাবা চলো না, প্রতিদিন তুমি ওর জন্য দাঁড়িয়ে যাও কেন এখানে? দাঁড়া মা একটু, চল মা। বলছি একটু শুনুন। বলছি কালও দেখেছি আজও দেখছি আপনার মেয়েটা পাশে দাঁড়িয়ে আছে, অথচ আপনি ওই 15-16 বছরের মেয়েটার দিকে বাড়ি ঢোকানোর জন্য ড্যাব ড্যাব করে তাকে কি দেখছেন? লজ্জা করে না আপনার? না না, আপনি ভুল বুঝছেন। একদম কথা ঘোরাবেন না। এই আপনাদের মতো লোকজনদের জন্যই না মেয়েরা বাইরে বেরোতে ভয় পায়। কি ভেবেছেন পাড়ায় নতুন এসেছি বলে কি অন্য একটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো না? ছি, এই বয়সে এসেও স্বভাব গেল না। দেখুন, চিৎকার করবেন না, আপনি জানেন না আসল ব্যাপারটা কি। আচ্ছা, জানার বাকি কি আছে? সবই তো নিজের চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। এখন ধরা পড়ে গেছেন বলে কি সাফাই গাইছেন? আমি চাইলে এখনই লোক জড়ো করতে পারি, বুঝেছেন? আন্টি বাবা কিন্তু। তুই চুপ কর মা, তোর বাবা যেটা করছে সেটা একদমই ঠিক নয়। বলা শেষ হয়েছে আপনার? এবার আমার কথাটা শুনুন। ওই যে মেয়েটাকে দেখলেন না ভেতরে গেল, ওর বাবা আর আমি একসঙ্গে একটি জায়গায় কাজ করতাম। কিছুদিন আগে ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মেয়েটার বাড়িতে ওর মার সাথে শুধু থাকে, আর ওর মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়। এই সময় ওর মা বাড়িতে থাকে না। সবই তো বুঝলাম, কিন্তু তাতে আপনার ওইভাবে তাকিয়ে থাকার কি হয়েছে বুঝলাম না তো এটা। আছে, কারণ ওর বাবা মারা যাওয়ার পরে কিছু বকাটে ছেলে মেয়েটাকে ফলো করতো। আমি ওকে রোজ স্কুল থেকে নিয়ে আসি। ও ঠিকঠাক ঘরে ঢুকলো কিনা, সদর দরজা ঠিক মতন বন্ধ করলো কিনা, সেটা ভালো মতন নিশ্চিত করার জন্যই আমি এখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকি। আর তাছাড়া ওর বাবা মারা যাওয়ার পরে তার বন্ধু হিসাবে এইটুকু খেয়াল তো আমি ওকে রাখতেই পারি, তাই না? কারণ আমারও তো একটা মেয়ে আছে। আপনি এখানে নতুন এসেছেন তাই হয়তো জানেন না, তবে কি বলুন তো দিদি, সব পুরুষ খারাপ নজরে তাকায় না, কেউ কেউ দায়িত্ববোধ থেকেও তাকায়। আর এভাবে কাউকে বিচার করাটা ঠিক নয়। ভাই আমাকে মাফ করবেন, আসলে চারিপাশে যা ঘটছে না তা দেখে সত্যিই ভুল বুঝে ফেলেছি। সচেতন থাকা ভালো, তবে সেটা যাতে অন্ধবিশ্বাস না হয়ে যায়। আসি, চল মা।